এদিকে দেখো সব গাছগুলো একের পর এক গাছ উপড়ে পড়ে আছে এখানে, এসব পাড় ভাঙার ফলাফল। তো যাই হোক, এখানে আমি ভিডিও করছি, জানি না কেউ আপত্তি করবে কিনা যারা পিকনিক করছে, কারণ প্রাইভেসিরও একটা ব্যাপার আছে, কে কি করছে না করছে তাদের অপছন্দ হলেও হতে পারে। আমি ডায়মন্ড আবার পিছন দিকে। আমার নাম সমীরণ, আর আমার চ্যানেলের নাম এই যে বঙ্গবাসী। ভাই এরকমই হয়, বেরিয়ে পড়লে এরকমই হয়, ঘরে বসে থাকলে অনেক কিছু মিস করে যাই আমরা। আমার মতো বেরিয়ে পড়ো, ছুটির দিন বাড়ি ছিলাম, বেলা 12টার সময় ইচ্ছা হয়েছে ডায়মন্ড হারবার ঘুরতে যাব, সঙ্গে একটা ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। 50 কিলোমিটার বাড়ি থেকে, মাত্র 50 কিলোমিটার, এমন কিছু বেশি না। শখের কাছে এই ডিস্টেন্সটা কিছুই না, জাস্ট কিছুই না। আচ্ছা, আমি এখন রয়েছি আমতলায়, আমতলা মোড়ে। পৈলান মন্দিরকে ঠিক বাঁদিকে রেখে বেহালার দিক থেকে ডায়মন্ড হারবার রোড ধরে সোজা এলে কিছুটা আসার পরেই, কয়েক কিলোমিটার আসার পরেই এরকম একটা মোড় পাবে, এটা হলো আমতলা মোড়। তো এই জায়গাটা খুব কনজেস্টেড থাকে, মানে মারাত্মক ভিড় থাকে, সকাল সন্ধ্যে যে কোনো টাইম। আজকে ছুটির দিন, দেখো না, রবিবার, বেলা 1টা বাজতে যায়, তাও কি অবস্থা। ভাই আসতে আয়। এখানে কিন্তু বাসগুলো এইভাবেই চলে, এখানে খুব সাবধানে গাড়ি চালাতে হয় এইসব রাস্তায়। ভাই আমতলা থেকে প্রায় 6 কিলোমিটার মতো চলে এসেছি, আর এখানে তোমাদের বোর্ডটাকে একবার ভালো করে দাঁড়িয়ে দেখিয়ে দেবো এখান থেকে কোন কোন দিকে তোমরা যেতে পারবে। বাঁ দিকে দেখাচ্ছে উস্তি, ডান দিকে গঙ্গাসাগর, বকখালি, ডায়মন্ড হারবার। বোর্ডটাও ভালো করে বুঝতে পারছো তো, দেখে নাও। তার মানে আমরা যাব ডায়মন্ড হারবার, আমাদের ডান দিকে যেতে হবে। আর 117 নম্বর কি, ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, এটা ন্যাশনাল হাইওয়ে নাম্বার 117। তো এখানে এরকম একটা মোড় পাবে, এই মোড় থেকে ডান দিক নিতে হবে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য, এই ডান দিকটা। চলো, যেতে বলেছে, চ ভাই চ। আমরা এই বাঁদিকে যাব না, আমরা যাব এই দিকটা। ভাই ডায়মন্ড হারবারে তো যখন পৌঁছবো তখনকার কথা, তখন দেখা যাবে। কিন্তু এরকম একটা ফাটাফাটি ঘ্যামা দুর্ধর্ষ রাস্তা দিয়ে যেতে যেতে যদি একবারও হল্ট না দিই আর দাঁড়িয়ে একটু রিফ্রেশ না হই, তাহলে মনে হয় রাস্তাটাকে অপমান করা হয়ে যাবে। তাই আমি দাঁড়িয়েছি, 5 মিনিট দাঁড়াবো, নিজেও রিফ্রেশ হবো। আর যেহেতু আমি এই স্কুটি নিয়ে যাই, আমার স্কুটি দেখছো তো, গাড়িটা ছোট, একে একটু রেস্ট দিতে হয়, ঘন্টাখানেক চালানো হয়েছে, তাই একে একটু রেস্ট দিয়ে নিচ্ছি। যদিও ও এখনো কোনো রকম বদমাইশি করেনি, তাও ভাবলাম ওকে একটু আরাম দেওয়া দরকার। তো চলো, আমি দাঁড়িয়ে 5-7 মিনিট রিফ্রেশ হয়ে নিই, তারপর আবার আমার এই পিছন দিকে, এই দিকে জার্নি করব। এক সেকেন্ড। হ্যাঁ দাদা, একবার আপনারা চেক করছেন, ডিউটি করছেন, একবার একটু দেখিয়ে দিই অন্তত, যারা আসবে তারাও দেখুক যে দাদা এখানে ডিউটি করে, যাতে সবাই ঠিকঠাক ভাবে সবকিছু রেডি করে। হ্যাঁ, যে যারা দেখছো তাদের বলে দিই যে আমি এই মাঝপথে ডায়মন্ড হারবার থেকে 10 কিলোমিটার মতো দূরে আছি। দাদা এই জায়গাটার নাম কি স্যার? সরি, সতেরপুল। সতেরপুল। তো এখানে স্যাররা চেকিং করেন, তোমরা আসবে, এমনিতেও ডকুমেন্ট সব সময় সঙ্গে রাখা উচিত গাড়ি চালাতে গেলে। আর এখানে স্যাররা চেকিং করছেন, তো তোমরা কিন্তু রেডি হয়ে এসো। আসলাম স্যার। এই দেখো, এটা হলো ডায়মন্ড হারবার কুকড়াহাটি ফেরিঘাট। ওই ফাঁকা ফাঁকা দেখছি তো, এখনো ঠান্ডাটা তেমন পড়েনি বলে লোকজন বেশি আসেনি। এখানে টিকিট করতে হবে না? কত টাকা? এটা কি ওই গাড়ির জন্য নাকি? দুজনের 20? ও, মানে আমাদের 3 জনের 30 টাকা। অনলাইন নেবে তো দাদা? অনলাইন নেবে না? ভাগ্যিস খুচরো এনেছিলাম। কেন? মানে আমাদের 3 জনের 30 টাকা, আমি, এই আমার ভাই, আর এই যে আমার ছোট ভাই, যার উপর আমি বসে আছি। আচ্ছা ভাই, ঢুকে তো গেছি, তবে একটা জিনিস বলি, ওখানে যে টিকিটটা করলাম গেটে, 30 টাকা দিলাম আমাদের 3 ভাইয়ের জন্য। আমি 1, ওই 2, আর এই হচ্ছে 3, 3 ভাইয়ের জন্য 30 টাকা। কিন্তু কথা হচ্ছে যে কোনো টিকিট বা টোকেন হাতে দেয়নি, মানে আমার কাছে, আমাদের কাছে কোনো প্রুফ নেই। আচ্ছা, শুরুতে ঢুকে তোমাকে একটা জিনিস বলে দিই, আমি ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, যে দিকটা দেখা যাচ্ছে, আমি ওই দিক থেকেই এখন ঢুকলাম, আর এখন যাব এই দিকে, এই দিকটা। তো যেদিক থেকে ঢুকলাম ওদিকের আগে, বছর দুয়েক আগে আমি এসেছিলাম, দেখেছিলাম সমান জায়গা, সব যারা এসছে ঘুরতে এসছে ওরা ওখানেই বসেছিল। তো এবারে
যা শুনলাম যে এখানে যেহেতু এই জায়গাটা ছিল কেল্লাটা, তো কেল্লাটা ভেঙে যাওয়ার ফলে এখানটা ঠিকঠাক করা হচ্ছে, কেল্লাটাকে সুন্দর করে একটা সাজানোর চেষ্টা করা হচ্ছে, যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ দেখো মাটি ফেলা আছে, এই পুরো মাটি ফেলা আছে, আর ওদিকে কাজও হচ্ছে, ওই যে ওদিকে কাজ হচ্ছে। তো এখন যারা আগের বছর এসে পর্যন্ত ওইদিকে বসেছো তারা ওদিকে বসতে পারবে না, এদিকের কাজগুলো কমপ্লিট হলে তারপর বসতে পারবে। তবে এদিকে কিন্তু বসার জায়গা আছে, হ্যাঁ, তো এদিকে কিন্তু বসার জায়গা আছে, আর এদিকে গাছপালা আছে। আর একজন দিদির কাছ থেকে শুনলাম যে যারা এসছে ঘুরতে এসছে এরকম একটা ছুটির দিনে, তারা সবাই এই দিকেই পিকনিক করছে। তো চলো, জঙ্গলের একটা পরিবেশ, দারুণ একটা জায়গা, আর এইখানে জল এসে ঠেকছে ঠিক ওই জায়গাটা। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলি, একবার জলের কাছে গেলে বুঝতে পারবে যে এটা কিন্তু হুগলি নদী, তবে দেখে তোমাদের সমুদ্রের মতো মনে হতে পারে, কারণ ওই পাশটা মানে নদীর যেহেতু সাধারণত পাড় দেখা যায়, মানে ওই অপর পাড়টা দেখা যায়, এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, উল্টো দিকটা দেখে মনে হচ্ছে যেন কোনো সীমা নেই, মানে সমুদ্রের ক্ষেত্রে যেটা হয় আর কি। এখানে জলটা এসে থামছে, আর ঢেউয়ের আওয়াজটা হচ্ছে ঠিক অনেকটা সমুদ্রের মতো। তো ওখানটার সামনে আরেকটু একটা জিনিস দেখাবো, কিভাবে পাড় ভেঙে যাচ্ছে সেটা তোমাদের একটু দেখাবো। দাঁড়াও, আমি এই ধার দিয়েই হাঁটি, চলো এই ধার দিয়ে হেঁটে। আচ্ছা, এখানে কিন্তু জল রয়েছে, মানে ওই জলটা ঢেউটা এসে এখানে হয়তো উঠেছে, হ্যাঁ, এই জায়গাগুলো ভিজে, আর ঢেউয়ের শব্দ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এখানটা একটু কাদা কাদা আছে, তাই একটু সাবধানে যেতে হবে। দেখো এখানে পাড় কিভাবে ভেঙে গেছে, খবরে প্রায় দিন শুনি নিউজে যে বিভিন্ন জায়গায় নদীর পাড় ভেঙে যাচ্ছে, তো এরকম সামনে থেকে আগে কখনো দেখিনি, আজকে দেখতে পেলাম ওইদিকে পাড়গুলো ভেঙে গেছে। জানি না, আমি ধার দিয়ে যাচ্ছি, যদি সত্যি নরম থাকে আর প্রতি মুহূর্তে ভাঙতে থাকে তাহলে হয়তো আমিও দাঁড়াম করে পড়তে পারি। এইসব জায়গায় পাড়গুলো কিন্তু ভাঙা। এখানে এইসব বোল্ডার বড় বড় পাথর ছিল, সেগুলো জলের মধ্যে চলে গেছে, এগুলো সব ভেঙে গেছে। আর এই দিকটা হচ্ছে পিকনিক, মিউজিক শুনতে পাচ্ছ? এবার ওদিকটা যাবো আর তোমাদের দেখাবো। চলো এবার সামনের দিকে যাই, যেদিকে সবাই পিকনিক করছে। তো এই দিকগুলোতেই সবাই পিকনিক করছে, এগুলোই হলো পিকনিক করার জায়গা। এখানে সব উনুন টুনুন বানানো আছে, এখানে একটা জিনিস তৈরি হয় যেটা অনেকেই খেতে পছন্দ করে। তো যাই হোক, এখানে আমি ভিডিও করছি, জানি না কেউ আপত্তি করবে কিনা যারা পিকনিক করছে, কারণ প্রাইভেসিরও একটা ব্যাপার আছে, কে কি করছে না করছে তাদের অপছন্দ হলেও হতে পারে। তো ওভারঅল জায়গাটা হলো এরকম। ভাই মনে হচ্ছে নিচটা একটু দেখে হাঁটতে হবে, জানি না আদৌ নিচে কিছু নোংরা টোংরা আছে কিনা। তো এই জায়গাগুলোই হচ্ছে পিকনিক করার জায়গা, বাগান আছে, গাছপালা ভর্তি, বসারও জায়গা আছে মাঝখানে মাঝখানে, এক একজন যে যার পারপাসে আসে আর কি। বন্ধু বান্ধবরা এক উদ্দেশ্য নিয়ে আসে, কেউ ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসে। এটাকে দেখে মনে হচ্ছে এখানে জল আসে হয়তো, এটা একটা ঢালু জায়গা, আর মাঝখানে একটু ভিজে ভিজে হয়ে আছে। এরকম একটা জায়গায় এলে প্রথমটা মনে হবে যেন কোনো একটা অ্যাডভেঞ্চারে এসেছি, কোনো অ্যাডভেঞ্চার বা এক্সপ্লোর করতে চলে এসেছি। ও আচ্ছা, এখানে জল আছে, এটা একটা ডোবা টাইপের বলতে পারো। চলো এবার আমি আবার ব্যাক করি, যেখান দিয়ে এসেছি ওখানেই ব্যাক করি। পিকনিক করতে চাইলে তোমরা কিন্তু মানে হাফ বেলার মতো একটা সময় কাটাতে চাইলে চলে আসতে পারো। একটা জিনিস আমি প্রত্যেকবার খেয়াল করেছি, যতবার এখানে মানে ডায়মন্ড হারবারে এসেছি, দেখেছি জাহাজ কিন্তু প্রত্যেকবার দেখা যাবেই যাবে।
আর একদম কাছ থেকে, মানে জাহাজগুলো যখন যায় বেশি দূরে থাকে না, খুব কাছে থাকে। পরপর প্রায় 3টে জাহাজ দেখতে পেলাম, এখনো একটা যাচ্ছে, বেশ বড় জাহাজটা। আর এখানে বাচ্চারা একটু খেলাধুলো করছে। এই জায়গাগুলো জল আসে, দেখলেই বোঝা যাচ্ছে। আর এই পাড়গুলো সব ভেঙে গেছে, এই যে এই পাড়গুলো ভাঙা, মানে দেখে মনে হচ্ছে যে এই পর্যন্ত হয়তো ছিল, ভেঙে ভেঙে এইখানে চলে এসেছে। আর এই দিক বরাবর পুরো ভাঙতে ভাঙতে গেছে। ও, এই গাছটার অবস্থা দেখো, গাছটা কিন্তু পাড় ভেঙেছে, গাছটাকে নিয়ে ভেঙেছে, গাছটা উপড়ে গেছে। আর একের পর এক গাছ উপড়ে গেছে। আমি আর জঙ্গলে ঢুকছি না, দাঁড়াও একবার যদি দেখাতে পারি। সাপখোপ নেই তো? না, এদিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না। ওখানে দেখতে পাচ্ছ একের, আচ্ছা চেষ্টা করে দেখি। এদিকে দেখো সব গাছগুলো একের পর এক গাছ উপড়ে পড়ে আছে এখানে। এসব পাড় ভাঙার ফলাফল। আমি যাব নিচ দিয়ে, লাগে না যেন পিঠে। এই যে সব ভেঙে গেছে, সব ভেঙে গেছে, পাড়ের সাথে সাথে সব চলে গেছে। হ্যাঁ দাদা বলো, তোমার কথা শোনা যাবে না হয়তো, কিছু বলো। দাদা কিছু বলতে চাইছিল, হাই গাইস দিয়ে শুরু করেছিল। আরে ঠিক আছে, কেন কিছু বলতে ইচ্ছা হলে বলো, বলে না। ডায়মন্ডের খুব সুন্দর ভিউ। এন্ড কোথা থেকে এসছো তোমরা? বৌরু থেকে জয়নগর। বৌরু জয়নগর। আমি আচ্ছা কলকাতা থেকে এসেছি। আচ্ছা, আমার নাম সমীরণ। সবাই সমীরণ দার চ্যানেলটা একটু লাইভ আর সাবস্ক্রাইব করে দাও, লাইক আর সাবস্ক্রাইব। আচ্ছা ঠিক আছে, আসলাম, টাটা। আচ্ছা টাটা। হ্যাঁ চলো, কোথাও ঘুরতে এলে এরকম লোকজনের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়, বেশ ভালো লাগে। এদিকে সব গাছগুলোই শুয়ে পড়েছে, পুরো পাড়টাই ভাঙা। এখানে দেখে মনে হচ্ছে ছোট ছোট কেবিন আছে। হ্যাঁ, এগুলো কেবিন টাইপের, জানি না কে কি কর্ম করতে চায় এখানে, করতে পারে হয়তো, টাকা পয়সা তো নিশ্চয়ই দিতে হয়। আর এখানে দেখা যাচ্ছে উনুন বানানো আছে, এই যে এগুলো সব উনুন। তো চলো, এই হলো কেবিন। ওদিকে দূরে আর একটা জাহাজ উল্টো দিকে আসছে, মানে এই দিকে যাচ্ছে। আমি আবার ফিরে যাই। তবে একটা কথা আবার তোমাদের বলে দিই, যে এই জায়গাটাকে কিন্তু তোমরা তোমাদের মতো করে এনজয় করতে পারো। বুঝতেই পারছো কি বলতে চাইছি। ফ্যামিলি নিয়ে এসো, বন্ধু নিয়ে এসো, যাকে খুশি বা যাদের খুশি নিয়ে এসো, যাদের সঙ্গে আসতে চাও আসতে পারো। এক্সকিউজ মি, চলো। তবে যেহেতু ঠান্ডাটা খুব একটা বেশি পড়েনি, এবার গরম হচ্ছে, রোদে বেশি হাঁটাহাঁটি করা যাচ্ছে না। চলো আমি গিয়ে একটু বসি। হুজুকে চলে এসেছিলাম 2টোর সময় এসে পৌঁছেছি, প্রায় 2টোয়। তাই বেশিক্ষণ বসার টাইম পাবো না, বেরিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এখানে আর খাওয়া দাওয়া করবো না, আর এখানে খাওয়া দাওয়ার তেমন কিছু দেখলামও না। সেই দূরে ওই দিকটা মেন রোডের পাশে কিছু ছোট ছোট, একেবারে ছোট সাইজের হোটেল আছে। গতবার এসে খেয়েছিলাম, ভাত মাছ মাংস এসবই পাওয়া যায়। তো যদি তোমরা খাবার নিয়ে না আসো তাহলে ওই সব জায়গায় খেতে পারো। আর এখানে যারা আসে আমার মনে হয় বেশিরভাগ লোকই পিকনিকের জন্যই আসে। তো খাবার বা হয় খাবার সঙ্গে করে নিয়ে আসে, আর না হলে খাবার রান্না করা জিনিসপত্র নিয়ে আসে। চলো তাহলে আজকের মতো আমার ডায়মন্ড হারবার জার্নি এখানেই শেষ। আর ফেরার সময় দেখছি বেশ ভালো ঢেউ আসছে, তো আর হাতে সময় নেই, বেলা 3টে বাজতে যায়। এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, ঘন্টা দেড়েকের রাস্তা আর 50 কিলোমিটার রাস্তা। তো চলো এবার বেরিয়ে যাই। আর একবার বলে রাখি, প্রত্যেকবার যেরকম ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই বা অন্য কোনো রকম ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।